কাজাখস্তান দেশটা বাংলাদেশিদের জন্য দিন দিন এত পছন্দ হয়ে উঠতেছে। মানুষটা যদি বলি যে এদেশে 4 মাস বরফ থাকে, 3 মাস বরফ থাকে, এরপরে বাঙালিরা বলে যে যাবই, আসবই, বলে যে ওদের কাজ দরকার, সুন্দর দেশে আসার দরকার, ইউরোপের মধ্যে একটা ফিল পাবে এমন দেশে আসার দরকার। এর জন্য ঠান্ডার দেশ বললেও বাঙালিরা আসতে পাগল। ঠান্ডার দেশ হলে কি হয়েছে, কাজ তো ঘরের ভিতরে থাকে, বেশিরভাগ কাজই ঘরের ভিতরে থাকে। বাঙালিদেরকে যদি বলি ঠান্ডা এদেশে 4 মাস 3 মাস ঠান্ডা থাকে, তবুও তারা এই দেশকে পছন্দ করতেছে। দিন দিন বাঙালিদের এত পছন্দ হয়ে উঠতেছে কাজাখস্তান দেশটা, এটা বলে বুঝাতে পারবো না। আপনারা তো আমাকে বিভিন্ন জায়গা থেকে একজন করে ফোন দেন, আমাকে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ফোন দেয়। আমি জানি যে বাঙালিরা কাজাখস্তান দেশটাকে কত পছন্দ করে। কাজাখস্তান দেশটাকে পছন্দ করবে না কি জন্য? কাজাখস্তান দেশটা কি কোনো দিক দিয়ে কম আছে? এটা সুবিশাল একটা দেশ, এদেশ অনেক ধনী দেশ। কাজাখস্তান অনেক ধনী দেশ। কাজাখস্তানে মালয়েশিয়ার মতো দুবাইয়ের মতো বড় বড় বিল্ডিং হয় না কি জন্য জানেন? কাজাখস্তান, রাশিয়া, ইউরোপ এই সমস্ত দেশে 100 তলা 200 তলা বিল্ডিং হয় না। এদেশের বাড়িঘরের মডেল অন্যরকম। মোট কাহিনী হচ্ছে এটা, মানে আপনার কাজাখস্তানে 50 তলার উপরে বিল্ডিং নাই, কিন্তু সব যে এছাড়া যে আমরা যে থাকি বিল্ডিংগুলো ইউরোপিয়ান মডেলের বিল্ডিং। এর জন্য এদেশে বড় বড় বিল্ডিং হয় না দুবাইয়ের মতো মালয়েশিয়ার মতো। খালি বিল্ডিং থাকলে বড়লোক হয় না, বড় উঁচা বিল্ডিং থাকলে বড়লোক হয় না। এদেশে সম্পদ থাকতে হবে, কিন্তু কাজাখস্তানে সম্পদ আছে। কাজাখস্তানে সম্পদ আছে, তারা তাদের সম্পদ দিয়েই অনেক ধনী। তো যে সমস্ত ভাইরা আসতে আগ্রহী তারা আসেন। আমি মনে করি এটা আপনাদের সঠিক ডিসিশন যে কাজাখস্তানে আসবেন। কাজাখস্তানে আসলে যদি একটু ঠান্ডা অনুভব করবেন, কিন্তু মজা পাবেন। এই ঠান্ডায় আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা দিবে না, কষ্ট দিবে না। এটা একটা মজার ঠান্ডা, আমার কাছে খুবই ভালো লাগে। একটা দেশে এসে ভালো থাকতে পারলেই তো ভালো, সে দেশের আবহাওয়াটা ভালো হলেই তো ভালো। কাজাখস্তান 3 ঋতুর দেশ। 3 ঋতুর টাইমে খুব সুন্দর পরিবেশ থাকে। বরফের টাইমে বরফ, তখন ফুলের টাইম থাকে বসন্তকালে বসন্ত, আবার যখন পাতা ঝরে ওই টাইমটাও খুব ভালো লাগে। 3টা ঋতুই আমার খুব পছন্দ। তো যে সমস্ত ভাইরা বাংলাদেশ থেকে আসতে চান